তাহলে তো বাজারের যত খারাপ দাগি সবজিগুলো কম পয়সায় আনো। এত কিপটে তুমি। এই দেখো, কানা বেগুন, দাগি হলদে হয়ে যাওয়া পটল, টেরা বেঁকা আলু, বাজারে সব ঝর্তি পড়তি জিনিসগুলো তুমি আমার জন্য আনো। আমাকে তো দেখছি না খেয়ে মরে পড়ে থাকতে হবে। হ্যাঁ, আমি তোমাকে খেতে দিই না? এ কথা তুমি বলতে পারলে? তুমি বাজারে ধরতি পড়তি পচা বাচকো জিনিসগুলো নিয়ে আসো। ওগুলো দাম দিয়ে কিনতে হয় গিন্নি, কেউ বিনামূল্যে আমাকে দেয় না। আর তুমি যেটাকে কিপটেমি বলো সেটা আমার কাছে সঞ্চয়ের পন্থা। ওগুলো তুমি এখন বুঝবে না। ওকে ওকে, কোথায় যাচ্ছ? যেদিকে আমার দু চোখ যায় সেদিকে যাচ্ছি, চললাম। বাবা, আজ আমার পাচক গাছ পাঠার তরকারিটা যা বানিয়েছে না, ওহ, মন একেবারে ভরে গেছে। আমি তাই আজ থেকে ওর বেতনও বাড়িয়ে দিয়েছি। ও গোপাল, তুমি আজ কি খেলে? বলো বলো বলো, আজ তো রাজসভায় খাওয়ার গল্প হচ্ছে। হ্যাঁ, এত বেশি খেয়েছি যে আমার 3 দিন ধরে পেট জয় ঢাক। তোমার পেট তো এমনিতেই জয় ঢাক, খেলেও বোঝা যাবে না, না খেলেও বোঝা যাবে না। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, আমি যেমন না খেলেও বোঝা যায় যে পেটে কিছু পড়েছে, কিন্তু আপনার তো খেলেও বোঝা যায় না। খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু, আর না খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু। মহারাজ, গোপাল চেহারা নিয়ে কথা বলছে। আপনি কি নিয়ে কথা বলেছেন মন্ত্রী মশাই? আমার ভুঁড়িকে জয় ঢাক বলেছেন। আমি কি এর জন্য মহারাজকে জানিয়েছি বলুন তো? আচ্ছা, আপনি সব সময় হেরে গেলেই মহারাজকে বাচ্চাদের মতো নালিশ করেন কেন বলুন তো? আজ মনে হয় গোপালের মন ভালো নেই। না, ওদেরকে থামাতে হবে। মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, থামো থামো থামো। তুমি বড় বাচ্চাদের মতো বায়না করো কেন বলো তো? দেখো দেখো তো গোপাল কিরকম সপ্রতিভ। গোপাল, আমি মন্ত্রীকে বলে দিচ্ছি যে তোমার পেছনে যেন না লাগি। আজ আমি রাজসভা থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে যেতে চাই মহারাজ। ঠিক আছে, আজ তুমি তোমার বাড়ি যাও, কাল সকালে বরং তুমি ভালো মনে রাজসভায় এসো। এ আবার কি গো, তুমি রাতে সবজির থলি নিয়ে খাটের উপর রাখছো কেন? আমি এখন থেকে ওই সবজির থলির সাথে থাকবো। আজ যে সারাদিন কিছু খেলে না, তার জন্য আমারও তো কিছু খাওয়া হলো না। সে খবর রাখো। জানিয়ে রাখি গিন্নি, আমিও সারাদিন না খেয়ে আছি। আমাকে এখন বিরক্ত করো না, আমি এখন একটু বেরোবো। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সব পরে জানতে পারবে। এখন আমি কাজে চললাম, কেমন? পুটি, এ পুটি, তোরা জেগে আছিস? আছি গো গোপাল দাদু। বলো গোপাল দাদু, কি দরকার? শোন পুটি, কাল খুব ভোরে তোরা মাছের আড়তে সারি দিয়ে থাকবি। কি ব্যাপার গো গোপাল দাদা? বলবো বলবো, কাল থেকে তোদের ভোরে উঠে আমার সাথে বাজারে যেতে হবে। বাজারের টাটকা জিনিস আমাদের নিতে হবে, বুঝলি? অত ভোরে যদি বাজার না খুললে? না খুললে জোর করে খোলাবো। ঠিক আছে গোপাল দাদু, জোর করে দোকান খুলতে আমাদের খুব ভালো লাগে। তাহলে ওই কথাই রইলো, কাল খুব ভোরে আমি ডাকলেই বেরিয়ে পড়বি। আমি এখন গুলটে ন্যাপলার বাড়ি যাচ্ছি, বুঝলি?
বাহ 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 একেবারে সতেজ লাউ, সব ভালোগুলো আমার চাই। ন্যাপলা গুলটে ব্যাগে ঢোকা। কি গো গোপাল দাদা, তুমি এত সকাল সকাল সব ভালো ভালো সবজি নিয়ে চলে যাচ্ছ? এতদিন তো সবার শেষে আসতাম, এবার থেকে সবার প্রথমে এসে সবচেয়ে ভালো সবজি নিয়ে নেব। গোপাল দাদু, এবার কি আমরা আলু নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দর সুন্দর গোল গোল বড় বড় আলু দেখে ব্যাগে ঢোকাবি। আলুতে কাদা গোপাল দাদু, কি করব? কই গো বাজারওয়ালা, ওই আলুর বস্তাটা একটু ধরে নিয়ে ওই পুকুর ধারে নিয়ে চলো তো। কেন গো? আলুর গা থেকে মাটিগুলো তুলে ঝকঝকে করে বাড়িতে নিয়ে যাবো, বুঝলে? বুঝলাম। কই গো রতন, এত সকালে কেউ মাছ কিনতে আসে? কেউ না এলেও গোপাল আসে। সকালে আমি আগে এসে বাজারের সবচেয়ে বড় মাছ নিয়ে যাব। সে কি কথা, বাজারের সব থেকে বড় মাছ তো রাজবাড়িতে যায়। এবার থেকে আমার বাড়ি যাবে। আরে আমি তো পয়সা দিয়ে কিনছি নাকি, হ্যাঁ? তুমি তো আমাকে মাগনাতে দেবে না বাবা। তা অবশ্য ঠিক, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু রাজবাড়িতে তাহলে কি যাবে? তোমার কাছে যা বেঁচে থাকবে, আগে এলে আগে সুযোগ। আমি আগে এসেছি, সুতরাং মাছটা আমার থলিতে ঢুকবে। কই গো, কোথায় গেলে? এদিকে এসো এসো এসো, দেখো দেখো দেখো। কি হলো? এইরকম ভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, এই দেখো, বাজারের সবচেয়ে সতেজ সবজি এখন তোমার ঘরে। তাই কাল বাজারের থলিকে কোলবালিশ করে শুয়েছিলে? হ্যাঁ? আমার কাজ শেষ, এবার বাজারটা সবার সাথে সমানভাবে ভাগ করে দাও। আমি চট করে নদীতে অবগাহন করে আসি। কাল তো তোমার সাথে ঝগড়া করতে গিয়ে কাজ স্নান করেছি, আজ পুষিয়ে নি। তুমি চট করে রান্নাটা করো। আচ্ছা গো আচ্ছা। এই তোরা চুপ করে বস, আমি তোদের জন্য মুড়ি নারকেল আনছি। হ্যাঁ, আহ, হাসছে দেখো, যেন অমাবস্যায় চাঁদ উঠেছে। কি গোপাল, হ্যাঁ? আজ দেখি খুব হাসছো। আজ সত্যিকারের ভোজন করে আসছি। কবজি ডুবিয়ে টাটকা সবজি, কাতলা মাছের পাতলা ঝোল, তারপর শেষ পাতে আয়েশ করে পায়েস। আজ আর আমার ভাগ্যে বড় মাছ জোটেনি, তাই তো চুনো মাছের বাটি চচ্চড়ি ভাগ্যে জুটেছে। এটা কি করে হলো গোপাল? আমরা পেলাম না, অথচ তুমি বড় কাতলা মাছ পেয়ে গেলে। আজ একটু বাজার করবার মন করেছিল, তাই বাজারটা করলাম মন দিয়ে। গিন্নিও খুশি, আমিও খুশি। যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ, ও যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ। কি গুনগুন করছো বলো দেখি? হ্যাঁ, কি গিন্নি, এবার তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে পচা পাঁচকো খাইয়ে রেখেছি? না 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 গো, এমন কথা শোনাও পাপ গো। ও বাবা, তাই নাকি? তখন কথাটা তো অবলীলায় বলে দিলে গিন্নি, আর এখন শোনাও পাপ। খুব ভালো খুব ভালো। এ কি হচ্ছে? তখন থেকে পুরনো কাশুন্দি ঘেটে যাচ্ছ, তখন কি বলতে কি বলেছি ওসব একদম ভুলে যেতে হয়। হ্যাঁ, আর বলবে আমাকে কিপটে? একদম না।
এই বলা, দাও দাও দাও, তোমার দোকানে যা আছে সব দাও দেখি। মানে দোকান খালি করে তুমি সব নিয়ে যাবে? হ্যাঁ, সব নিয়ে যাব। তোমার কোনো আপত্তি আছে নাকি ভাইয়া? না 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 না, আপত্তি কিসের? আমার বিক্রি হওয়া নিয়ে দরকার। তবে তোমার সব জিনিসপত্র বিক্রি হয়ে গেছে, কি মজা না? এই নাও, এই নাও জিনিসপত্রের দাম। ও গোপাল দাদু, এবার আমরা কোথায় যাব? আবার মাছের আড়ত। আরে বড় বড় মাছগুলো নিতে হবে না? ওই গো, কোথায় গেলে? এনেছি দেখো বাজার, না করে মুখ বেজার। ওরে বাবা, তুমি এসব কি করছো? হ্যাঁ, কেমন খুশি নয় গিনি? আজ কিন্তু ভোলা ময়রার দোকানের গরম রাজভোগ আছে। শোন তোরা, তোদের ঘরের বাজার নিয়ে চলে যা। আমি সব ভাগ করে গুছিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি এবার আর অসমাপ্ত ঘুম ঘুমোতে যাচ্ছি। এখন ঘন্টাখানেক আর ডাকবে না মোটে, বুঝলে? এই ভোলা, তুমি কি দোকান খুলবে না? না মন্ত্রী মশাই, খুলে আর কি করব, জিনিসই তো নেই। জিনিস নেই মানে? ভোর রাতে এসে গোপাল সব নিয়ে গেছে। গোপাল সব নিয়ে গেছে মানে? ওর নাতি নাতনিগুলোকে নিয়ে ভোর রাতে হানা দিয়ে আমার থেকে সব মিষ্টি নিয়ে গেছে, মূল্য দিয়ে গেছে। এটা কি হলো? মন্ত্রী মশাই, আজও মাছ কিচ্ছু নেই, সব মাছ কালকের মতো গোপাল নিয়ে গেছে। হ্যাঁ, এটা কিরকম হচ্ছে? এত পয়সা দিয়ে সকালবেলা মাছ কিনছে কেন, আর তোমরাই বা দিচ্ছ কেন? কেন দেব না? আমাদের সকাল সকাল মাছ বিক্রি হয়ে যাচ্ছে, আমরাও একটু বিশ্রাম পাচ্ছি। না 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 না, এ তো ভালো কথা নয়। আজ মহারাজকে বিষয়টা জানাতেই হবে। একা গোপাল এসে রাতের বেলায় বাজার ফাঁকা করে দেবে না, এ তো করতে দেওয়া যাবে না। এটা গোপাল কি করছে? ভোর রাতে বাজার হানা দিয়ে সব টাটকা সবজি নিয়ে নিচ্ছে। সত্যি গোপাল, তোমার এটা কি ব্যবহার বলো তো? তুমি আমাদের টাটকা সবজি খেতে দিচ্ছ না কেন? টাটকা সবজি খেতে গেলে তো ভোরবেলা উঠতে হবে মহারাজ। না না মহারাজ, এ খুব বাজে হচ্ছে। কিছু একটা প্রতিকার দরকার। ও মহারাজ, কিছু তো একটা বলুন, এভাবে কি চলা যায়? ঠিক বলেছ মন্ত্রী। বেশ, আমি তাহলে আজই সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেব, যাতে বাজারের প্রতিটি বিক্রেতা গোপালকে কোনো জিনিস না দেয়। এটা কেন মহারাজ? তাহলে তো আমি না খেয়ে মরবো। আপনি কি চান মহারাজ আমরা বুড়ো বুড়ি না খেয়ে মরি? বিজ্ঞানী, এটা নিয়ে তোমার কি কিছু বলার আছে? আমার একটা কথাই বলার আছে, গোপাল কি খাবে? গোপালের বাজার বন্ধ করা আমার মতে খুব খারাপ একটা কাজ। মন্ত্রী, সেটাও অবশ্য একটা কথা। তাহলে কি করা যায়? একটা উপায় বলছি মহারাজ, মন দিয়ে শুনুন। আপনি ঢেঁড়া পিটিয়ে দিন এই বলে যে গোপালকে অব্যবহৃত জিনিস দিতে হবে। অব্যবহৃত জিনিস? সেটা আবার কিরকম? যে জিনিস পূর্বে ব্যবহার হয়নি, একমাত্র আমি প্রথম ব্যবহার করলাম। বেশ, বুঝলাম। তা তুমি এটা ভেবে বলছো তো? একদম ভেবে বলছি মহারাজ। যদি হেরে যাও? তবে মহারাজ আমার জন্য যা ভেবে রাখবেন সেটাই করবেন। কিন্তু আমি যদি জিততে যাই? তোমার জেতার কোনো সুযোগই নেই, তবু বলো শুনি। আমি জিতলে যে দোকানের কাছে আমি জিতবো সে আমাকে সারা বছর সকালে টাটকা বাজার একেবারে বিনামূল্যে আমার বাড়িতে পৌঁছে দেবে। গোপাল, এবারে তোমার ভরা ডুবি হবে। সেটা দেখা যাবে। হ্যাঁ।
বুঝলে গিন্নি, কৃষ্ণনগরে একটা হইচই ফেলে দিয়েছি, তবে কাল ভোরে আর যেতে হবে না। তার মানে আর টাটকা বাজার পাবো না? পাবে পাবে, এবারে একদম বাজার তোমার বাড়িতে চলে আসবে। এমন এক বুদ্ধি করেছি না গিন্নি। কি বলছো গো? একেবারে বাড়িতে বাজার? আহা কি সুন্দর! গোপাল দাদু, কাল কত ভোরে বাজারে আসতে হবে? শোন, কাল আর ভোরে তোদের আসতে হবে না। কাল থেকে সকালে টাটকা সবজি আর মাছ আমার বাড়িতে চলে আসবে, একেবারে নিখরচায়। আরে বাস, বাড়িতে বাজার? হ্যাঁ, বাড়িতে বাজার। তবে কাল সকালে আমার সাথে বাজারে যাবি। আমার জয়টা নিজের চোখে তোরা দেখবি না? হ্যাঁ, দেখবো তো, দেখবো আর নাচবো। কি গোপাল, এবার কোথায় যাব আমরা? মাছের বাজারে মন্ত্রী মশাই, মাছ নেব। আর তোমার অব্যবহৃত জিনিস? ওটাও নেব। এখন বাজারগুলো করে নি। ধরুন যদি কোনো কারণে আমি হেরে গেলাম, তাহলে তো আমি বাজারে আসতে পারবো না, তখন পড়ে থাকা শাকসবজি খেতে হবে। তাই আজকের জন্য একটু নিয়ে নিচ্ছি। কি ঠিক করেছি না মন্ত্রী মশাই? ওহ, কি ধরিবাজ! মনে মনে কিছু কি গালাগাল দিলেন মন্ত্রী মশাই? মহারাজ, আমার বাজার করা সম্পূর্ণ হয়ে গেছে, বাজার পাঠানোও হয়ে গেছে। এবার আমরা মণিহারির দোকানে যাব, অব্যবহৃত জিনিস কিনবো। তোমার এই দোকানের চক্করে তো আমার মাথাটাই ঘুরছে। গোপাল কিছু একটা ভেবেছে। গোপালকে যতটা চিনি, ভুলভাল কিছু করার মতো লোকও নয়। ঘুরতে ঘুরতে মাথা করছে কি রাম ব্যথা, পায়ে কন কন, গায়ে ঝন ঝন। এবার একটু থামো, নইলে ধরবে ব্যামো। চিন্তা নেই সভাকবি, এসে গেছে মণিহারির দোকান। প্রণাম মহারাজ, আমার কি সৌভাগ্য আপনার পায়ের ধুলো পড়লো। কি জানি তোমার সৌভাগ্য না দুর্ভাগ্য। না না, দুর্ভাগ্য কেন হবে, সদাই সৌভাগ্য। শোনো দোকানি, সোজা কথায় আসি। আমি কিছু জিনিস নেব, তার মধ্যে একটা অন্তত অব্যবহৃত জিনিস থাকবে। আর যদি সেই জিনিসটি ব্যবহৃত হয়, তবে তোমাকে সারা বছর আমার বাড়িতে বাজার পৌঁছে দিতে হবে। আর যদি আমি হেরে যাই, তবে বাজারের যত পচা পাচকো জিনিস বেশি দাম দিয়ে তোমার থেকে নেব। আমি আজ কার মুখ দেখে উঠেছি সেটা একটু পরেই বুঝতে পারবে। না দাও, কি কি দেব? একটা আয়না দেবে। হ্যাঁ, একটু ভালো দেখে। হ্যাঁ, অব্যবহৃত হতে হবে কিন্তু। তোমার আবার আয়নার কি দরকার? কেন, নিজেকে দেখবো, কতদিন নিজেকে দেখিনি। আমার কাছে সব জিনিস অব্যবহৃত। দেখাও আয়না। এই দোকানি, দেখাও আয়না, আর যে তোর সয় না। এই 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 দেখো কি সুন্দর আয়না, আমি দেখে নিয়েছি। হিমা, এ তো ব্যবহৃত আয়না। কি বলছো? এটা তো এখনো কেউ ব্যবহার করেনি। মিথ্যে কথা বলো না দোকানি। গোপাল, তুমি কিন্তু নিজে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমরা সবাই দেখেছি, ও কিন্তু অব্যবহৃত আয়না দিয়েছে। গোপাল, এ আবার তোমার কিরকম কথা? আমি নিজের চোখেই তো দেখেছি যে দোকানি একটা নতুন আয়না বার করে দিয়েছে। আপনি ভুল দেখেছেন মহারাজ। হায়, তুমি মুখ সামলে কথা বলো গোপাল। আমি ভুল দেখেছি? হ্যাঁ মহারাজ, আপনি ভুল দেখেছেন। দেখুন দেখুন মহারাজ, গোপাল কিরকম তর্ক করছে। প্রমাণ দিলেই বুঝবেন। কি প্রমাণ দেবে? প্রমাণ দেব যে দোকানি আমাকে একটা ব্যবহার করা আয়না দিয়েছে। বেশ, তবে এক্ষুনি প্রমাণ দাও দাও। গোপাল দেখি কিরকম করে প্রমাণ দেবে। আচ্ছা, যদি প্রমাণ করে দিই যে দোকানির আয়নাটা ব্যবহৃত, তুমি আমার কাছে যা চাও তাই দেব। আর আমি যদি জিতি, তাহলে তুমি কি করবে? আপনি যা চাইবেন আমি তাই করব। এইবার পেয়েছি পেঁচে, এতদিনের ইচ্ছে আজ ফলবতী হবে। ওকে কৃষ্ণনগর থেকে একেবারে চিরজীবনের মতো তাড়িয়ে দেব। আপনার চাওয়াটা বলুন মন্ত্রী মশাই। তুমি হেরে গেলে তোমাকে তোমার মাথায় ঘোল ঢেলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেব। মহারাজ সাক্ষী। তোমার সাথে আমি সম্পূর্ণ সহমত।
ঠিক আছে, তাহলে এবার আমার প্রমাণ দেবার কথা। দোকানি, তুমি বলছো তোমার আয়না অব্যবহৃত, কিন্তু আমি বলছি তোমার আয়না ব্যবহৃত। তুমি যখন আমাকে আয়না দিলে তখন তুমি আয়নাতে কি দেখলে? দেখলাম আয়না ঠিক আছে কিনা। তার মানে তুমি আয়নাকে নিজেকে দেখেছো? হ্যাঁ। তার মানে তুমি আয়নাটা ব্যবহার করেছো। নিজেকে আয়নাতে দেখা মানে তো ব্যবহার করা, তাই না দোকানি? আমি তো এই দিকটা ভাবিনি গোপাল দাদা। হ্যাঁ, আমি তো আয়নাতে নিজেকে দেখেছি। তার মানে ওটা ব্যবহার করেছো? হ্যাঁ হ্যাঁ, করেছি। মরেছে, গোপাল যে এইদিকে বিষয়টা নিয়ে আসবে ভাবিনি। মহারাজ, তাহলে আমি প্রমাণ করে দিতে পেরেছি যে দোকানির দেওয়া আয়নাটি ব্যবহৃত। কথা অনুযায়ী আমার বাড়িতে সকালে বাজার পৌঁছে দিতে হবে দোকানিকে, আর বাজারে যাবতীয় খরচ বহন করবেন মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, হেরে গেলে আপনি আমার কথা শুনবেন বলেছিলেন? হ্যাঁ, মানে না, মানে মহারাজ, মানে আমার আর কিছুই বলার নেই। তুমি তো হেরে গেছো, আর বাজিতে হেরে গেলে তো শর্ত পূরণ করতেই হবে। দোকানি, কাল থেকে সকালে গোপালের বাড়িতে বাজার পৌঁছে দেবে তুমি, আর বাজারের যাবতীয় খরচ বহন করবে মন্ত্রী। মরে যাবো মহারাজ। কথার নড়চড় হওয়া তো ভদ্রলোকের কাজ নয়। মন্ত্রী মশাই গেলেন ফেসে গোপাল ভাঁড়ের কাণ্ডে। বাড়িতে বাজার পেলে গোপাল খাবে গান্ডে পিণ্ডে।